হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। তো তোমাদের জন্য ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য যে জিকেগুলো বিগত বছরে এসছে এবং নতুন বছরের যে প্যাটার্ন সেই অনুযায়ী আমরা ক্লাস করাচ্ছি। আজকে ক্লাস নম্বর 5 এবং কৃষক ও উপজাতীয় বিদ্রোহ থেকে আজকে মাত্র 10টি কোশ্চেন আছে, যেগুলো কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে এবং পিএসসির পরীক্ষায় তো বিশেষ গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারগুলি। তো তোমাদেরকে পরবর্তী কোশ্চেনে আমরা আর কথা না বাড়িয়ে কোশ্চেনে চলে যাচ্ছি। তো দেখো কোশ্চেন, প্রথম কোশ্চেন, কুকা মুভমেন্ট ওয়াজ ফাউন্ডেড ইন, অর্থাৎ কুকা মুভমেন্ট কোথায় হয়েছিল। তো কুকা মুভমেন্ট কোথায় হয়েছিল, অপশান এ বলছে বেঙ্গল, বিহার, পাঞ্জাব নাকি মহারাষ্ট্র। তো এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পাঞ্জাব। কুকা মুভমেন্ট কোথায় হয়েছিল, পাঞ্জাবে। পরবর্তী কোশ্চেন, ভেলুথাম্পি লেড আ রেবিলিয়ন এগেইনস্ট দ্য ব্রিটিশ ইন, অর্থাৎ ভেলুথাম্পি একটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, সেটা কোথা থেকে তিনি নেতৃত্ব দান করেছিলেন। তো অপশানে বলছে কেরালা, মহারাষ্ট্র, মাইসোর নাকি তেলেঙ্গানা। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এই ক্ষেত্রে অপশানে কেরালা। পরবর্তী কোশ্চেন, ভিল রেভোল্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ টুক প্লেস ইন, অর্থাৎ ভিল রেভোল্ট এটা কোথায় গড়ে উঠেছিল। অপশন এ বলছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, অপশন বি বলছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং বিহার, অপশন সি বলছে বিহার এবং বেঙ্গল, অপশন ডি বলছে বেঙ্গল এবং মহারাষ্ট্র। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। পরবর্তী কোশ্চেন, দালোয়া ভেলুথাম্পি রিবিলিয়ন এগেইনস্ট ব্রিটিশ টুক প্লেস ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ। দেখো এই কোশ্চেনটা ডব্লিউবিসিএস 2017-র একটা কোশ্চেন, এবং আমাদের পিএসসি পরীক্ষায় কিন্তু ডাব্লিউবিসিএস এর কোশ্চেনও প্রচুর দেখা যায়, যেগুলো প্রিলিমিনারিতে আসে মূলত, এবং মেন্সেরও কিছু কোশ্চেন কিন্তু আমরা পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে দেখতে পাই। তো দেখো কোশ্চেনটা, যে দালোয়ালা ভেলুথাম্পি যে বিদ্রোহটা করেছিলেন সেটা কোথায় সংগঠিত হয়েছিল, ইন্ডিয়ার কোন স্টেটে। স্টেট, এখানে স্টেটের থেকেও, তো দেখো অপশানে বলছে অবধ, অপশান বি বলছে কাশ্মীর, অপশান সি বলছে তাবঙ্কর, অপশান ডি বলছে মাইসোর। তো এখান থেকে সঠিক অ্যান্সারটা আমাদের হয়ে যাবে অপশান সি, ত্রাবঙ্কর। পরবর্তী আসছে কোশ্চেন, হোয়ার ডিড রাম্পা রিভোল্ট টুক প্লেস এগেইনস্ট দ্য গভর্নমেন্ট সাপোর্টেড জায়গির দাস আর নিউ ফরেস্ট ল, অর্থাৎ রাম্পা রিভোল্ট কোথায় হয়েছিল, যেটা কিনা গভর্নমেন্ট কি করেছিল, জায়গিরদার এবং নতুন যে বন আইন, সেই কারণে জায়গিরদারদের সাপোর্ট করছিল গভর্নমেন্ট, এবং নতুন বন আইন এনেছিল, সেই তার বিরুদ্ধে এই রাম্পা রিভোল্টটা হয়েছিল। সেটা কোথায় হয়েছিল। অপশন এ বলছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি কর্ণাটকা। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। পরবর্তী কোশ্চেনে যাব, হু হ্যাড লেড দ্য রাম্পা রিবিলিয়ন, রাম্পা রিবিলিয়নের নেতৃত্ব কে দান করেছিলেন। অপশনে বলছে আল্লুরি সীতারামন রাজু, সি বলছে ভগৎ জহরমল, অপশন সি বলছে দিগম্বর বিশ্বাস, অপশন ডি বলছে ভেলুথাম্পি। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে অপশন এ আল্লুরি সীতারাম রাজু। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, হোয়েন ওয়াজ তানা ভগত মুভমেন্ট স্টার্টেড বাই যাত্রা ভগত ইন ছোটনাগপুর, অর্থাৎ ছোটনাগপুরে যাত্রা ভগত যে তানা ভগত আন্দোলনটা শুরু করেছিল সেটা কত সালে শুরু হয়েছিল। অপশন এ বলছে 1919, অপশন বি 1917, অপশন সি 1914, অপশন ডি 1922। তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে আমাদের হয়ে যাবে 1919। 1919 সালের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা, 1919 সালের 13ই এপ্রিল আমাদের কিন্তু একটা বিখ্যাত মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যেটা হয়েছিল অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ঠিক আছে, 1917 সালে কি হয়, অ্যানিবেশন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন, এবং 1922 সালে কি হয়, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন গান্ধীজি চৌরচৌরি ঘটনার কারণে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, হু লেড দ্য রিকগনাইজড বোম্বে টেক্সটাইল মিল লেবার ইউনিয়ন রেজিস্টার্ড ইন 1926, অর্থাৎ 1926 সালে কে বোম্বে টেক্সটাইল মিলস লেবার ইউনিয়ন বা বোম্বে টেক্সটাইল যে শ্রমিক সংগঠন সেটা গড়ে তুলেছিল। তো অপশন এ বলছে এন এম যোশী, অপশন বি বিপি ওয়াদিয়া, অপশন সি জেএল নেহেরু, অপশন সি লালা লাজপত, অপশন ডি লালা লাজপত রায়। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি এন এম যোশী। পরবর্তী কোশ্চেন, এ পপুলার মুভমেন্ট অফ দ্য 19th সেঞ্চুরি হুইচ ওয়াজ মাস বেটার প্ল্যান অর্গানাইজড অ্যান্ড নিট দ্যান রিভোল্ট অফ 1857, অর্থাৎ কি বলছে কোশ্চেনটিতে, যে 1857 সালে আরেকটি বিদ্রোহ ঘটে, যেটা কিনা আমাদের 1857-এর যে বিদ্রোহ, মহাবিদ্রোহ বলে যেটা আমরা আখ্যা দিই, সেই বিদ্রোহ থেকেও বেশি মাত্রায় পরিকল্পিত এবং সংগঠিত এবং আরও বেশি মজবুত ছিল। তো সেটা কোন বিদ্রোহের মধ্যে, মুন্ডা রিবিলিয়ন, ডেকান রায়ট, সন্ন্যাসী রিবিলিয়ন, ওয়াহাবি আন্দোলন। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি, ওয়াহাবি মুভমেন্ট। দেখো এটা কত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ওয়াহাবি মুভমেন্টটা কিন্তু মহাবিদ্রোহের তুলনায়ও বেশি পরিমাণ পরিকল্পিত ও সংগঠিত ছিল। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং লেড দ্য ভিল রিভল্ট হুইচ
arose due to problems related agriculture। অর্থাৎ এই যে ভিল বিদ্রোহ যেটা কিন্তু হয়েছিল কি মূলত এগ্রিকালচারের ক্ষেত্রে বিভিন্ন যে প্রবলেম সমস্যা দেখা দিচ্ছিল সরকারের বিভিন্ন ন্যায় নীতির ফলে, তো সেই ক্ষেত্রে এই বিদ্রোহটা হয়, ভিল রিভোল্টটা। এবং তার নেতৃত্বটা কে দিয়েছিলেন? অপশন এ বলছে সেবারাম, অপশন বি বলছে টিপু, অপশন সি দুর্জন সিং, অপশন ডি বলছে আল্লুরি সীতারামন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সেবারাম। অপশন এ সেবারাম। পরবর্তী কোশ্চেন, সরি বন্ধুরা, আজকে 10টি কোশ্চেন ছিল তোমাদের জন্য, এবং এই 10টি কোশ্চেন আজকে কিছুটা সময়ের কম, এবং আজকে আমার একটা ডিউটি এসে, তো সেই ডিউটিতে সময়টা আজকে আমি করে উঠতে পারিনি, হট করে ডিউটিটা পড়ে গেছে। তো তোমাদের জন্য পরবর্তীতে আরও বেশি কোশ্চেন আনবো, এবং যেরকম কোশ্চেন আনছিলাম প্রথমে 30টা 35টা সেরকমভাবেই কোশ্চেন আনবো। তোমরা দেখতে থাকো। যদি তোমাদের মনে হয় তোমরা উপকার পাচ্ছ, অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যদি মনে হয় তোমাদের আমার কোনো ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। এটা কিন্তু আমার পক্ষে খুবই একটা বেনিফিট হবে তোমরা যদি কমেন্টে জানাও যে ভুল ত্রুটি কী হচ্ছে বা তোমাদের কী ধরনের ক্লাস চাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।